আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা যশোর থেকে কুয়াকাটায় 2 দিন 2 রাত কোথায় কোথায় গেলাম, কি কি করলাম, সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তাই দয়া করে কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আশা করি ভিডিওটা আপনাদের সবারই অনেক ভালো লাগবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা চলে আসলাম যশোর মনিহার মিমজাল টিকিট কাউন্টারে। অনেক কষ্টের পর আমরা 6টা টিকিট পেয়েছি, তাও আবার বাসে উঠতে হবে নপাড়া থেকে। তাই আমি আর দেরি না করে সোজা চলে আসলাম বাসায় ব্যাগ গোছাতে। দেন আমার ব্যাগ গোছানো শেষ করে চলে গেলাম বন্ধু নাইসের বাসার সামনে ওকে নিতে। তারপর ওকে নিয়ে আমরা সোজা চলে আসলাম আমাদের এলাকায়, কারণ আমরা সবাই এখান থেকেই স্টেশনের উদ্দেশ্যে বের হবো। আর আমার বাসা থেকে রেল স্টেশন খুব বেশি দূরে নয়, যার কারণে আমরা খুব দ্রুতই চলে আসছিলাম। কিন্তু এইখানে আসার পর একটা ট্রেন আসছিল নপাড়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য, কিন্তু পাবলিকের ভিড় দেখে আমরা সেই ট্রেনে ওঠার সাহস করিনি। অপেক্ষায় ছিলাম দ্বিতীয় ট্রেনের, কিন্তু সেটা আসার কথা ছিল 7টায়, আসছে সে 7টা 45। কিচ্ছু করার নাই, এটাতেই উঠতে হবে। আর আমরা ট্রেনে ওঠার পর একটা বড় ভুল করছি, সেটা হচ্ছে আমরা 300 টিকিট 600 দিয়ে কাটছি, কারণ আমরা ভাগে ভাগে দাঁড়িয়েছিলাম, যার জন্য আমাদের ডাবল ডাবল টিকিট কাটা হয়ে গেছে। আর আপনারা এই ভুলটা কখনোই করবেন না। যাই হোক, আমরা ট্রেন থেকে নেমে সোজা চলে আসলাম হানিফ কাউন্টারের সামনে। তারপর ওখানে ব্যাগ ট্যাগ রেখে আমরা চলে আসলাম একটু চা খাইতে, কারণ আমাদের বাস আসার এখন অনেক দেরি। চা খাওয়া শেষ করেই আমরা পাশে দেখি যে একটা মেলা বসছে। তো আমরা মেলার ভিতরে যাইতে না যাইতে আমার বন্ধুকে তো পাখিতে পটি করে অভিনন্দন জানালো। আর আমরা মেলায় কিছুক্ষণ সময় কাটানোর পর সোজা চলে আসলাম একটা হোটেলে, কারণ আমরা দুপুরের পর থেকে কিছুই খাইনি আর আমাদের বাস আসারও সময় হয়ে গেছে, যার জন্য এখন আমাদের রাতের খাবারটা এখানেই সারতে হবে। আর এখানে আমাদের 6 জনের মোট বিল হয়েছিল 825 টাকা। আর খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে আসলাম আবার কাউন্টারে, কারণ কাউন্টার থেকে ফোন দিয়ে বললো বাস চলে আসার সময় হয়ে গেছে। আর এদিকে কাউন্টারে অনেকক্ষণ যাবত বসে থাকার পর অবশেষে আমরা আমাদের বাসের দেখা পাই। তো আমরা দেরি না করে দ্রুত বাসে উঠে বসে পড়ি। আর আমরা গাড়িতে ওঠার পর এমন অনেক সুন্দর সুন্দর রাস্তা উপভোগ করতে করতে সোজা চলে আসি পিরোজপুর, কারণ এইখানেও আমাদেরকে একটা ব্রেক দেওয়া হয়েছিল। তো আমরা একটা ব্রেক পালাম, কজ আমাদের ড্রাইভারের চোখে অনেক ঘুম, এখন ঘুমাচ্ছে। রাত কয়টা বাজে ভাই? এখন কয়টা বাজে? রাত বাজে 3:30। এখন আমাদের ড্রাইভার গাড়ি থামায় ঘুমাচ্ছে। আর আমরা ছোট্ট একটা ব্রেক পেলাম, ছোট্ট ব্রেক না বড়ই ব্রেক পেলাম। ব্রেকটা হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টা পর দেখা যাক। তবে আমরা খুব সুন্দর একটা রোডে দাঁড়িয়ে আছি। আর আমাদেরকে 1 ঘন্টা ব্রেকের কথা বলে এইখানে আমাদেরকে 2.5 ঘন্টার উপরে বসায় রাখছি। আর আমরাও এই বিষয়টা নিয়ে কিছু বলিনি, কারণ ড্রাইভার বাস চালাতে চালাতে বারবার ঘুমায় পড়তেছে, যার জন্য এটা একটা রিস্ক হয়ে যায়। সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সুস্থ সবলভাবে আমাদেরকে নিয়ে যাক, এটাই আমাদের চাওয়া ছিল। তো যাই হোক, ড্রাইভার অনেকক্ষণ ঘুমানোর পর আমাদেরকে নিয়ে আবারও যাত্রা শুরু করলো, কিন্তু এই যাত্রাটা অনেক ছোট ছিল। ভাইরে ভাই, এমন এক বাসে উঠেছি, সে বাসওয়ালা বারবার যাচ্ছে ঘুমায়। এখন রয়েছি খুব আতঙ্কে, অন্য কোনো বাসও পাচ্ছি না। এখন কি যে করবো, নিজের মানে কলিজাটা হাতের মধ্যে নিয়ে, তাই মনে করেন যে বাসে বসে থাকতে হচ্ছে। ভয়তে মনে করেন যে সব মানে ছোট ছোট হয়ে যাচ্ছে একটা অবস্থা। ভাই সবাই দোয়া করেন ভাই। তো যাই হোক, এমন আতঙ্ক মনে নিয়ে চুপচাপ তো শুধু শুধু বসে থাকা যায় না। তো আমরা আর খুলনার কিছু ভাই ব্রাদার ছিল, তারাও আমাদের সাথে উদ্যোগ নিয়েছিল যে তারা অন্য বাসে যাবে, এই বাসে যাবে না। কিন্তু দুঃখের বিষয় আমরা কোনো বাস পাই নাই, যার জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সবাই এখন সামনে এসে বসবো, ড্রাইভার যাতে ঘুমাতে না পারে। আর এইদিকে আমাদের কুয়াকাটায় পৌঁছানোর কিছুক্ষণ আগেই অলরেডি সূর্য উঠে যায়। অবশেষে আমরা অনেকক্ষণ রিস্ক নিয়ে জার্নি করার পর চলে আসলাম কুয়াকাটা টার্মিনাল। তারপর জনপ্রতি 20 টাকা করে ইজি বাইক নিয়ে চলে আসলাম কুয়াকাটা 0 পয়েন্ট মোড়। এইখানে এসে আমরা অনেকক্ষণ যাবত হোটেল খোঁজাখুঁজি করছিলাম, কিন্তু কোথাও কোনো হোটেল খালি পাচ্ছিলাম না। আর আমাদের সব থেকে বড় ভুল হয়েছিল যে আমরা হোটেল বুকিং করে আসিনি। তারপর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর আমরা হোটেল সি বিচের দেখা পাই, যেখানে একটা রুমই ছিল আর ভাড়া ছিল 2000 করে। তো আমরা 2 দিনের জন্য রুমটা বুক করে নিই। দেন রুম বুক করে আমরা সোজা চলে যাই একটা হোটেলে সকালের নাস্তাটা সারার জন্য। তারপর আমরা দ্রুত সকালের নাস্তা শেষ করে চলে আসলাম সমুদ্রের পাড়ে। আর সমুদ্রের পাড়ে এসে আমরা অনেকক্ষণ যাবত ছবি তুললাম, ঘোরাঘুরি করলাম, আর এইরকম অনেকগুলা জেলিফিশের দেখা পেলাম। তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম দোলনা পয়েন্টে, যেখানে অনেকগুলা দোলনা ছিল আর বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল। আর এখন যেহেতু অনেক সকাল, তাই এগুলা সব বন্ধ ছিল। তাই আমরা দেরি না করে সোজা চলে আসলাম রুমে একটু রেস্ট নেওয়ার জন্য। আর আমরা রেস্ট নেওয়া শেষ করে আবার চলে আসলাম 1টার সময় সমুদ্রের পাড়ে, কারণ এখন আমরা গোসল করব। আর আপনারা কুয়াকাটায় সব থেকে বেশি পর্যটক দেখতে পারবেন এই 0 পয়েন্টের দিকে। ইভেন এইখানে আপনারা অসংখ্য বাইক পাবেন, যেগুলো আপনারা ভাড়া করে সুন্দর সুন্দর স্পট ঘুরে আসতে পারবেন। এবং এখানে এমন অসংখ্য ঘোড়া পাবেন যেগুলো আপনারা 100 থেকে 150 টাকায় ভাড়া করে কিছুটা সময় উপভোগ করতে পারেন। আর আমরা মজায় মজায় গোসল শেষ করে 4টার সময় রুমে এসে এখন যাচ্ছি আমরা দুপুরের লাঞ্চ করতে। আর আমাদের লাঞ্চে এখন ছিল খিচুড়ি আর মুরগির মাংস। আর আমরা দুপুরের লাঞ্চটা শেষ করে চলে আসলাম আবার সমুদ্রের পাড়ে কিছুটা সময় উপভোগ করার জন্য। আর সমুদ্রের পাড়ে আসলে আপনারা এমন সুন্দর সুন্দর অনেক ঘুড়ি পাবেন, যেগুলা কিনেও আপনারা উড়িয়ে
কিছুটা সময় উপভোগ করতে পারেন। তারপর আমরা বেরিয়ে পড়ি কিছু স্পট ঘোরার জন্য। তো দেখতে দেখতে আমরা প্রথম স্পট চলে আসি, যেটার নাম হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, যেখানে আসলে আপনারা দেখতে পারবেন এমন ঝিনুকে ভরা বীজ। তারপর ম্যানগ্রোভ ফরেস্ট পার হওয়ার কিছু দূর সামনে যেতেই আপনারা দেখতে পারবেন এমন গঙ্গামতির চর। এখানে কিন্তু সুন্দর সুন্দর দোলনা আছে, আপনারা দোল খেতে খেতেও সুন্দর মতো বিকেলটা উপভোগ করতে পারবেন। আর এইখানে আসলে কিন্তু আপনারা সকালের সূর্য উদয়টা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। তারপর আমরা দেখতে দেখতে চলে আসলাম আমাদের পরবর্তী স্পটে। আর হ্যাঁ, পরবর্তী স্পটে পৌঁছতে গেলে কিন্তু আপনাদেরকে একটা লেক পার হইতে হবে। আর লেক পার হইতে গেলে প্রতি মাথা পিছে 30 টাকা করে পে করতে হবে, কারণ নৌকায় করে লেকটা পার হইতে হবে। আর লেকটা পার হয়ে আমরা সোজা চলে আসলাম লাল কাঁকড়ার বিচে। আর হ্যাঁ, এখানে কিন্তু লাল কাঁকড়া আর অতিথি পাখি আপনি একসাথে উপভোগ করতে পারবেন যদি আপনি শীতকালে আসেন। তারপর আমরা কিছু স্পট ঘুরে এসে সোজা চলে আসলাম সূর্যডোবা দেখতে। তারপর সূর্যডোবা দেখে আমরা সোজা চলে গেছিলাম টার্মিনাল, কারণ আমাদের মধ্যে একজন আজকে ব্যাক করবে, তো তাকে বাসে তুলে দিয়ে আমরা চলে আসি আবার সমুদ্রের পাড়ে রাতের সমুদ্রটাকে উপভোগ করার জন্য। আর দিনের বেলা থেকে কিন্তু রাতের বেলা সমুদ্রে একটা অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে, কারণ সমুদ্রের ঢেউ আর রাতের বাতাস দুইটা মিলিয়ে একটা অন্যরকম সৌন্দর্য তৈরি করে। তারপর আমরা বিচের পর অনেকক্ষণ যাবৎ ঘোরাঘুরি করার পর রাত 1টার সময় চলে আসি সি ফুড খাইতে। 433 গ্রাম আছে। তারপর আমরা অনেকক্ষণ যাবৎ সি ফুড মার্কেটে ঘোরাঘুরি করার পর এই দোকান থেকে 3টা কাঁকড়া আর একটা অক্টোপাস নিয়েছিলাম, যেটার মূল্য ছিল 1133 টাকা। আর টুকিটাকি সবকিছু মিলায়ে মোট 1300 টাকা মতো বিল হয়েছিল। পাপ্পা ঘেমে গেছে। এই ছিল আমাদের কুয়াকাটা প্রথম দিন ঘোরা। আর আজকে হচ্ছে আমাদের কুয়াকাটায় দ্বিতীয় দিন। তো আমরা সকাল 8:30টার মধ্যে উঠে সোজা চলে গেছিলাম নাস্তা করতে। তারপর নাস্তা সেরে আমরা বিচের পাড় ধরে গেছিলাম সেই পুরানো ঐতিহাসিক পালতোলা জাহাজ দেখতে, যেটাকে সবাই সোনার নৌকা বলে চিনে। আর এটার বয়স 200 বছরেরও বেশি। আর এটা লম্বায় 72 ফিট এবং ওজন 90 টনেরও বেশি। তারপর আমরা নৌকা দেখা শেষ করে চলে গেছিলাম রাখাইন মার্কেটে, যেটা হচ্ছে সম্পূর্ণই বৌদ্ধদের মার্কেট। আর তার ঠিক পাশেই ছিল বৌদ্ধদের সেই মন্দির। আর এটা হচ্ছে সেই কুয়া যেটা 1784 সালে রাখাইন আদিবাসীরা এই কুয়াটি খনন করছিল তাদের খাবার পানি যোগানোর জন্য। আর এই কুয়া থেকেই কিন্তু এই জায়গাটার নাম হয়েছিল কুয়াকাটা। আর এই কুয়ার ঠিক পাশেই সিঁড়িতে উঠে আসলে আপনারা দেখতে পারবেন এমন 9টি ধাতুর তৈরি মূর্তি। আর এই বৌদ্ধ মন্দিরে প্রবেশ করতে গেলে আপনাদেরকে জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে প্রবেশ করতে হবে। তারপর আমরা মন্দির থেকে বের হয়ে চলে আসি মার্কেটে কিছু টুকিটাকি কেনাকাটা করার জন্য। তারপর কেনাকাটা শেষে আমরা আবারও চলে আসি সমুদ্রের পাড়ে। আজকে যাই অন্য একটা সাইডে। আর অন্য দিনের তুলনায় আজকে সমুদ্রের ঢেউটা অনেকটাই বেশি। আর সমুদ্রের পাড়ে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা সোজা চলে যাই টিকিট কাউন্টারে, কারণ যশোরের টিকিট সচরাচর পাওয়া যাচ্ছিল না, যার জন্য আমরা দ্রুত যে 5টা টিকিট অগ্রিম কেটে আসি, যাতে পরবর্তীতে আমাদের কোনো ভোগান্তি না পোহাতে হয়। এবার আমরা টিকিট কাটা শেষ করে সোজা চলে যাই গোসলে। আর কালকের তুলনায় আমরা আজকে অনেক এনজয় করছি গোসলে। তারপর গোসল শেষে আমরা রুমে যাই। রুমে যেয়ে জামা কাপড় চেঞ্জ করে রুমের বাইরে একটা খাবার হোটেল ছিল, আজকের লাঞ্চটা আমরা সেইখানেই সারি। আর খাওয়া দাওয়া শেষ করতে করতে অলমোস্ট সূর্য প্রায় ডুবে যাওয়ার পথে, তাই রুমে না যেয়ে আমরা সোজা চলে আসি বিচের পাড়ে, কারণ কালকে সকালে আমরা ব্যাক করব। তাই ভাবলাম আজকে রাতটা ঘোরাঘুরি করেই কাটাবো। তারপর কিছু দূর যাইতেই দেখি এমন একটা ফলের দোকান, যেখানে তারা 5-6 রকম ফল দিয়ে ভর্তা বানিয়ে দেয়, যেটা খাইতে আমার একদমই ভালো লাগেনি। তারপর বিচের পাড় থেকে আমরা সোজা চলে আসলাম কিছু কেনাকাটা করতে, কারণ কালকে সকালে আমরা হয়তো সময় নাও পাইতে পারি। তাই সেগুলো কেনাকাটা করে রুমে গুছিয়ে এসে আমরা আবার চলে আসলাম বিচের পাড়ে। তারপর আমরা বিচের পাড়ে ডাবল বেড ভাড়া করে অলমোস্ট 4:30টা অবধি এখানেই শুয়েছিলাম। তারপর ভোরে রুমে এসে আমরা গোসল পানি করে ফ্রেশ ট্রেশ হয়ে
সোজা ইজি বাইকে করে বেরিয়ে পড়ি টার্মিনালের উদ্দেশ্যে, কারণ আজকে আমাদের বাসায় ফেরার দিন। আর টার্মিনালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই বাস ছেড়ে দিয়েছিল। আর এদিকে আমরা বাসের মধ্যে ক্লান্ত শরীর নিয়ে এক একজন এক একভাবে পড়ে আসি, কারণ আমরা 3 রাত 2 দিন আর আজকে দিয়ে 3 দিন, মানে 3 রাত 3 দিন টোটাল ঘুমাই নাই বললেই চলে। আর আশা করি আপনারা আমাদের মতো এমন ভুল করবেন না, আর যদি ভুল করে ফেলেন তাহলে বাসায় ফেরার দিন টের পাবেন। কারণ আমরা এর আগে যতবারই গেছি মোটামুটি ঘুমাইছি, যার জন্য বাসায় আসার সময় অতটাও কষ্ট হয়নি। কিন্তু এইবার বাসে বসে শুধু সময় গুনছিলাম যে কখন বাসায় পৌঁছাবো। আর আমাদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট রাত 9টা বেজে গেছিল। আর আমার ফোনেও চার্জ ছিল না, যার জন্য বাকি শটগুলো নিতে পারিনি। তাই আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।